জয় গুরু বন্দে পুরুষোত্তমম। যেমন তাকেই বুঝি শ্রীনাথ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎমৈ শ্রী গুরবে নমঃ। হ্যাঁ, তুমি কলিযুগের অনেক নষ্টামির কথা শুনেছ। এমন পাপ কার্য নেই যা নাকি কলিযুগে অনুষ্ঠিত হয় না। তাই কলি যদি এত কলস কালিকাময় হয়, তবে ক্রমবিবর্তনের সূত্র কলিতে এসে কি মর্যাদা পায়? বলবে, বিবর্তনের মানে যদি অগ্রগতি হয়, তো হালকালের কলিযুগ পাপযুগ বলে কুখ্যাত কেন? ফিলহাল যুগে তো অনেক এগিয়ে আসার কথা। এগিয়ে এসেও এত পাপ, বিস্ময় ও বিষাদ স্বাভাবিক। পুরাণ মতে আমাদের ব্রহ্মাণ্ডে 4টি যুগ: সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যযুগ সৃষ্টির প্রথম যুগ, যুগাবর্তনের শেষ বিভাগ কলি। সত্যে সৃষ্টি, কলিতে উপসংহার। তার মানে এই নয় যে কলির পরে ব্রহ্মাণ্ড থাকবে না। কলির শেষে একটা কিছু ফয়সালা হয়ে গিয়ে আবার সত্যে প্রত্যাবর্তন ঘটবে। বস্তুত যুগচক্রে 4টি খোপ, চাকা ঘুরছেই। শেষ খোপের কাল শেষ হয়ে গেলে আবার প্রথম খোপ থেকে যাত্রা শুরু। তাই কলির পরে সত্যের ফিরে আসার কথা। বলা হয়, প্রত্যেক মন্বন্তরে থাকে 71টি মহাযুগ। প্রতি মহাযুগে থাকে 1টি করে কলিযুগ। অতীতে 6টি মন্বন্তরের অধিকারী 426টি মহাযুগে সমসংখ্যক কলিযুগের আবির্ভাব ঘটেছে। বর্তমান কাল 7ম মনু বৈবসত্যের অধিকারী, এবং হিসাবে এটা কলিযুগ বটে। সত্য স্থিতিশীলতার যুগ। বিবর্তনের একটি কালে চলে নানা পরীক্ষা নিরীক্ষা। একই সঙ্গে ঘটে বহু ক্ষেত্রে ভাঙা আর গড়া। তারপরে যা উন্নততর বলে এবং কল্যাণকর বলে টেকবার, তা টেকে, আর যা বিদায় নেবার তা বিদায় নেয়। কলি হলো এই পরীক্ষা নিরীক্ষা আর ভাঙা গড়ার যুগ। ভালো মন্দ, পাপ পুণ্য, জীবন মৃত্যু, 2 প্রবল প্রতিপক্ষের চলে প্রচণ্ড সংগ্রাম। এ যুগ সেই সংঘাতের যুগ। অগ্রগতিশীল জীবন, যা নেবার তাই নেবে, যা অচল তা পরিত্যক্ত হবে, যা পরবর্তী বহুকালের জন্যে সুস্থিত হবে, তাই নিয়ে পুনরায় আরম্ভ হবে সত্যযুগের অগ্রগতি। ঝাড়াই বাছাইয়ের পর যা সত্য বলে প্রমাণিত হবে, তাই হবে পুনরাগত সত্যযুগের পাথেয়। এ সত্যযুগ আদি সত্যযুগ অপেক্ষা বিবর্তিততর, সমৃদ্ধতর। তাই যুগচক্রের এই শেষ বিভাগটি সাংঘাতিক সংগ্রামের যুগ। শুভ বুদ্ধির সঙ্গে অশুভ বুদ্ধির এবং জীবনযাত্রার সঙ্গে মৃত্যুযাত্রার ঘোরতর রণমত্ততার যুগ। যুদ্ধান্তে শুভ সম্পদের ভাণ্ডারে জমা পড়বে অনেক কিছু কালোপযোগী মণিমাণিক্য
মাণিক্য আর জীবন উপযোগী সুভোজ্যের সমারোহ। কিন্তু শেষ জয়ের পূর্ব পর্যন্ত যন্ত্রণার যুগ। ভূমিষ্ঠেয় ভ্রূণ যত বৃহৎ, প্রসব যন্ত্রণার তীব্রতাও তত কষ্টকর। মহত্তম সাফল্যের পিছনে থাকে বৃহত্তম শক্তির বিরুদ্ধে জয়। রণাঙ্গনে অবতীর্ণ অশুভ পক্ষের বৌদ্ধ রচনার বিবরণ কিছু শোনো। মহামুনি মৈত্রেয় এসেছে বেদব্যাসের পিতা সর্বমান্য মহর্ষি পরাশরের কাছে পুরাণ কথা শুনতে। মৈত্রেয়ের প্রশ্নে প্রশ্নে পরাশরের স্মৃতি উদ্বুদ্ধ হচ্ছে। তিনি স্মৃতিচারণ করতে করতে প্রশ্নোত্তর প্রসঙ্গে পুরাণ কথা শোনাতে লাগলেন জিজ্ঞাসক মৈত্রেয়কে। এইভাবেই পরাশর মুখে প্রকীর্তিত হল বিখ্যাত বিষ্ণু পুরাণ। অনেক কথা শোনার পর মৈত্রেয় বললে, হে মহর্ষি, হে গুরুদেব, আপনি করুণা করে আমাকে বেদ, বেদাঙ্গ ও সকল ধর্মশাস্ত্র বিষয়ে শিক্ষা দিয়েছেন। আপনি সৃষ্টি প্রকরণ থেকে শুরু করে কল্পনান্ত বর্ণনা সহ ভারতবর্ষীয় বহু কাহিনী আমাকে শুনিয়েছেন। যদুবংশের নৃপতিদের কথা এবং ভাগবত পুরুষ কৃষ্ণের কাহিনীও আমার কাছে ব্যক্ত করেছেন। এবার কলিযুগ ও কলিধর্ম সম্বন্ধে আপনার মুখ থেকে কিছু শোনার বাঞ্ছা করি। মৈত্রেয়ের জিজ্ঞাসা মিটিয়ে বশিষ্ঠ পৌত্র শক্তিপুত্র মহাপ্রাজ্ঞ পরাশর কলিযুগ ও কলিধর্ম সম্বন্ধে অনেক কথা বললেন। কলিযুগের শাসক হবে অপ্রসন্ন, অতি ক্রোধী, মিথ্যাবাদী ও ধার্মিক। তারা হবে পরবিত্তলোভী, অল্প শক্তি এবং অল্পায়ু। স্ত্রী বালক গো হত্যা করতেও তাদের দ্বিধা থাকবে না। আরো বললেন, কলিতে সব বর্ণই হবে শূদ্রপ্রায়। কলিকি পুরাণ মতে দাপরান্তে ব্রহ্মার পৃষ্ঠপ্রদেশ থেকে জন্ম হলো অধর্মের। অধর্মের স্ত্রী হলো মিথ্যা। অধর্মের ঔরসে মিথ্যার গর্ভে জন্ম নিল দম্ভ ও মায়া। দম্ভ আপন ভগ্নী মায়াকে বিবাহ করল। দম্ভ মায়ার মিলনে জাত হলো লোভ। লোভ নিজ ভগ্নীকে বিবাহ করল এবং ভগ্নীর গর্ভে ক্রোধ নামক পুত্র এবং হিংসা নামক কন্যা উৎপাদন করল। ক্রোধ হিংসাকে বিবাহ করে এক ভয়ঙ্কর পুত্রের জন্ম দিল। এই ভয়ঙ্কর পুত্রই হল কলি। এই কলি ব্যভিচার এবং বিকৃত রুচির যুগ। আবার কলি যথেচ্ছ সন্তান উৎপাদনের যুগ। কলির নারীরা হবে বিত্ত সেবিকা। তারা বেশভূষা দিয়ে বিত্তবান পুরুষের মন জয় করার চেষ্টা করবে। তারা কেশ মনস্কা হবে, দেখনসই চুলের অহংকার করবে। কিন্তু ওহরি তারা খর্বাকৃতি হবে। আর মানুষেরা হবে কামুক। অল্প বয়সেই সেই নারী পুরুষের মা বাবা হয়ে উঠবে। প্রত্যেকের ঘরে সন্তানও হবে অনেক। সেই সব সন্তান স্বল্পজীবী হবে। সমাজে সৌজাত বিদ্যা উপেক্ষিত হবে। কলিযুগে অর্থই হবে আভিজাত্যের মাপকাঠি। যার যত ধন দৌলত থাকবে সে সমাজে তত মানি বলে গণ্য হবে। আবার ধন ব্যয়ের দ্বারাই ধর্মানুষ্ঠানের সাফল্য নির্ণীত হবে। কেবল উপনীত ধারণই বিপ্রক্ষলনে পরিণত হবে। ভীতি প্রদর্শন করে উচ্চ কণ্ঠে চিৎকার ওই পাণ্ডিত্য নামে
খ্যাত হবে। কলিকালে চাতুর্বর্ণ ও চতুরাশ্রম শিখে উঠবে। কেউ বেদ বর্ণিত ক্রিয়াদির অনুষ্ঠান করবে না। ধর্মসম্মত বিবাহ লুপ্ত হবে। যে কোনো পুরুষ যে কোনো কন্যার প্রাণী পীড়ন করবে। অন্য প্রকার যথেচ্ছ দাম্পত্য জীবনেও যত্রতত্র দ্রষ্টব্য হবে। গুরু শিষ্যের সম্পর্ক উঠে যাবে। স্বামী স্ত্রীর মধ্যেকার আচরণ ধর্মসম্মত থাকবে না। কলিযুগে বিচারালয়ে মিথ্যার জয় হবে। একালে যে কোনো বংশে জন্মলাভ করেও যে কোনো ব্যক্তি কেবল শক্তি ও কৌশলের দ্বারা অন্যের উপর প্রভুত্ব করবে। রাজারা বা শাসকরা ধনমত্ত হয়ে বিলাস বাহুল্যে গা ঢেলে দেবে, আর দরিদ্র সাধারণ প্রজারা বস্ত্রের অভাবে গাছের বাকল পড়বে। তারা আশ্রয়ের জন্য উপযুক্ত বাসস্থান পাবে না। ক্ষুধা নিবৃত্তির জন্য উপযুক্ত আহার পাবে না। ধনী এবং দরিদ্রের ফেরাক বেড়ে যাবে বিস্তর। সাধারণ লোকের গড়পড়তা আয়ু হবে মাত্র 23 বছর। কলিযুগের স্বরূপ প্রসঙ্গে মহর্ষি পরাশর আরো বললেন, দ্বিজগণ নিন্দিত কর্ম করেও সদ্দীক্ষিত বলে পরিচয় দেবে। যার যেমন ইচ্ছা সেইভাবে শাস্ত্রের ব্যাখ্যা করবে। এ যুগ হবে বিকৃত ব্যাখ্যার যুগ। এ যুগের যশবিত্ত কাম মানুষ বিকৃত ব্যাখ্যার জোরে আত্মপ্রতিষ্ঠায় প্রয়াসী হবে। মুখে যা আসবে তাকেই শাস্ত্র এবং অনুশাসন বলে প্রচার করবে। আর এই জাতীয় প্রতিপত্তিশালী লোকেরা পয়সা দিয়ে লোক কিনে তাদের ব্যাখ্যা ও বাক্য প্রচার করবে। এই সব পাষণ্ডদেরই কুবুদ্ধি বৃদ্ধি পাবে। আর এই পাষণ্ডদের কুপরামর্শে মুগ্ধ হয়ে সাধারণ লোকেরা পুরুষোত্তম জগন্নাথের পুজো বাদ দিয়ে তাদেরই অনুগামী হবে। পরাশর বললেন, হে মৈত্রেয়, দেশে যখন এই রকম অবস্থা দেখবে তখনই অনুমান করো কলির বার বাড়ন্ত চলেছে। এইভাবেই চলতে চলতে শ্রৌত এবং শ্রাত ধর্মে বিপ্লব আসবে এবং কলি ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। তখন সর্বদেবময় ব্রহ্মময় পরমাত্ম স্বরূপ শ্রী ভগবান ব্রহ্মনিষ্ঠ বিষ্ণু যশার গৃহে কলিকি রূপে অবতীর্ণ হয়ে দস্যু দুর্বৃত্ত ও ধর্মদেশীদের ধ্বংস করবেন। কলিযুগ অবতার এসে সমগ্র বিশ্বকে বৈশিষ্ট্যানুপাতিক বর্ণ ধর্মে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। অতঃপর কলি সমাপ্ত হলে ধ্বংসোত্তীর্ণ জাগ্রত মানুষদের নিয়ে নূতন সমাজ গঠিত হবে। নবলোক প্রাপ্ত মানুষদের বুদ্ধি হবে স্ফটিকের মতো নির্মল। তাদের সন্তানদের দ্বারা সত্যযুগের অনুরূপ ধর্ম মার্গ আবার সংস্থাপিত হবে। আবার শাস্ত্র প্রবচনে অন্যত্র বলা হয়েছে, দাপর যুগে পুরুষোত্তম শ্রীকৃষ্ণের দেহান্তর ঘটলে ধরাধামে কলি অবতীর্ণ হল। পুরুষোত্তম বিহীন পৃথিবীতে কলি মনের সুখে তার কার্যকলাপ আরম্ভ করে দিল। মহর্ষি সুখে কলি কীর্তন শুনে মৈত্রের মনে কি প্রতিক্রিয়া হয়েছিল জানা নেই, কিন্তু এবার তোমার খটকায় পড়ার পালা। কারণ একবার বলা হলো কলির চরম লগ্নে যুগ পুরুষোত্তম এসে কলিগ্রস্ত মানুষকে উদ্ধার করে ধর্ম স্থাপন করেন। আবার বলা হচ্ছে তার তিরোধানের সঙ্গে সঙ্গেই কলি আবির্ভূত হয়ে তার দাপাদাপি শুরু করে। এ তবে কোন কলি? এ কলিযুগ নয়, এ যুগ কলি। দুষ্কৃতকারী চরিত্রের গুহায় লুকায়িত থাকে সেই কলকি কলস। এই যুগ সেই যুগ কলিত্ব। পুরুষোত্তম সদে জীবিত থাকতেই যুগের কলি চরিত্র চরমে উঠেছিল সকল পুরুষোত্তমের কালী। রামের কালী তারকার অত্যাচার সকলের জানা। রাম ও রাবণী
রামঘরণী সীতাই অপহৃতা হলেন বলদর্শী রাবণের দ্বারা। দাপরে দেখো বসুদেবের মতো ধার্মিক মানুষ মথুরা রাজ আত্মীয় কংসের কারাগারে নিক্ষিপ্ত হলেন। চেদিরাজ শিশুপালের কৃষ্টি ধ্বংসী আচরণও কারো অজানা নয়। কৃষ্ণ বিদ্যমানই বহু সংখ্যক নিরপরাধ নৃপতি হেজে পচে মরছিল মগধরাজ জরাসন্ধের জেলখানায়। প্রাগ জ্যোতিষপুরের রাজা নরকাসুরের অন্তঃপুরে বন্দী হয়েছিল কম করেও 16,100 যৌবনবতী রমণী রাজ বাহাদুরের বিপুল খোরাক রূপে। বস্তুত ব্যভিচারের তুঙ্গকারের নাম কলিযুগ, আবার কলিযুগের ব্যভিচারের প্রতীকী নামও কলি। কলি চিরকালীন পাপ ও পবিত্র। পাপ সেকালেও ছিল, একালেও আছে। যখন পাপ তুঙ্গে ওঠে আর পাপ পীড়িত মানুষ মুক্তির জন্য আকুপাকু করতে থাকে, পরিত্রাণের জন্যে প্রার্থনাময় হয়, তখন পরম পুরুষ নিজেকে ত্রাণকার রূপে সৃষ্টি করেন। তিনি দেহবান হয়েও ধর্মসূত্রের প্রতিষ্ঠা করেন এবং স্বধর্মের পথ প্রদর্শন করেন। কিছু মানুষ তার সেবানুবর্তন দ্বারা তার প্রবর্তিত ধর্মচক্রের গোষ্ঠীভুক্ত হয়। এই অনুগামী ভক্তবৃন্দই সত্য ধর্মযুগের প্রকৃত পথিকৃৎ। এদের মাধ্যমেই যুগপুরুষোত্তমের বাঞ্ছিত ধর্মের সূচনা। পুরুষোত্তম সঙ্গী এবং পুরুষোত্তম ভক্তগণই বাস্তব ক্ষেত্রে সত্য যুগের বাস্তুকার। কিন্তু ওদিকে তিনি দেহগতভাবে তিরোহিত হন বা তার দেহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়, অমনি দুষ্টু চক্রের কলি মানুষ আবার আপন ভূমিকায় পুনরুজ্জীবিত হয়ে ওঠে। পুরোদমে তারা চক্রান্ত শুরু করে। এই চক্রান্তকারীরা পুরুষোত্তমের কর্মদ্যুতি কিছুতেই সহ্য করতে পারে না। তাই ভারত ভাস্কর রামচন্দ্রের সব পাওয়া গেল সরযূ নদীর জলে। ধর্মস্থাপক কৃষ্ণকে প্রাণ দিতে হলো জরাবেদের অবর্থ সরসন্ধানে। অহিংসার বিগ্রহ তথাগত বুদ্ধকে সরে যেতে হলো বিষাক্ত শুকর মদ্যপ খেয়ে। প্রেমাবতার যিশুর রক্ত ঝরল সবাহিত ক্রুশ ফলকে বিদ্ধ হয়ে। ঈশ্বর বার্তাবাহী মোহাম্মদও কি ষড়যন্ত্রকারীর হাতে নিহত হননি? কোরআনের ইমরান পরিবার নামক তৃতীয় সূরা হয়ে 144 সংখ্যক আয়াত মোহাম্মদের নিহত হয়ে থাকবার সম্ভাবনার প্রতি স্পষ্ট ইঙ্গিত বহন করে। নামভক্তি শ্রীমূর্তি চৈতন্য নিহত হলেন পুরীর পবিত্র মন্দিরে। পুরুষোত্তম নিধনের ইতিহাস সুপ্রাচীন। তাই তার দৈহিক অস্তিত্বকে মুছে দেবার সঙ্গে সঙ্গে এই দুষ্টু কলি শক্তি পুনর্দমে আত্মপ্রতিষ্ঠায় বেপরোয়া হয়ে ওঠে। পুরুষোত্তমের বৈকুণ্ঠ প্রস্থানের সঙ্গে সঙ্গে কলির মর্তাবর্তনের যথার্থ তত্ত্ব এটাই যে কুশক্তিকে সুশক্তিকে পরিবর্তিত করবার জন্য পাবক পুরুষ প্রাণপণে চেষ্টা করেন। সেই কুশক্তি তার যাবতীয় কুবুদ্ধি নিয়ে উঠে পড়ে লেগে যায় তার দেহ সমাপ্তির পরেই। বস্তুত এই কুশক্তি চক্র থেকে স্বয়ং পুরুষোত্তমের জৈব বংশধররাও সব সময় নিজেদের মুক্ত রাখতে পারেন না। কখনো আবার তারা নিজেরাই এই সাতন চক্রের নায়ক হয়ে দাঁড়ায়। ঠাকুরের নিজের কথায় এই যুগাচার্যগণ নিজের পরিবার ও পরিবেশ এই লাঞ্ছিত হয়ে থাকেন প্রায়শই। এ লাঞ্ছনা চরমে উঠতে পারে, আর তাদের ব্যভিচারও উঠতে পারে কলিকল্পনার শিখর দেশে। বিধাতার বিচারে খড়গ অপেক্ষা করতে থাকে তাদের পাওনা মিটিয়ে দেওয়ার জন্যে। জয় গুরু।
বন্দে পুরুষোত্তমম।